বাবার সঙ্গে কথা বলেছিলাম, শুধু বাবার সঙ্গে নয়, বাবার সঙ্গে, মার সঙ্গে, বোনের সঙ্গে, তিনজনের সঙ্গে মিনিমাম 1 ঘন্টার উপর হয়ে যাবে কথা বলেছিলাম। সত্যি অনেক দিন পরে আজকে মন খুলে 1 ঘন্টা উপর হয়ে গেছে সবার সঙ্গে কথা বলছি। সবাই কিন্তু মিস করছে আমাকে। বাবা মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা মায়ের যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু বোঝা যায়। সত্যি ভীষণই আমিও মিস করছি, অনেক দিন হয়ে গেল দেখা হয়নি বাবা মার সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, কিছু বাসি কাজ সেরেছি আর কিছু বাকি আছে। তো কিছু বাকি আছে, এই জন্য আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে। ওর বাবাকে কালকে সন্ধেবেলা বলেছিলাম, প্লাস কালকে রাত্রেবেলাও বলেছিলাম যে আজকে আমার রিচার্জটা শেষ হয়ে যাবে, তুমি করে দিও, জানো তো। তো ও ভুলে গেছে। আসলে কাজেতে এত ব্যস্ত থাকে না, সত্যি কথা বলতে কি ভোর 4টার সময় ওকে যেতে হয়, আবার আর সন্ধে 7:30 কিংবা রাত 8টাতে আসতে হয়। তো তার মধ্যে ভীষণ কাজে ব্যস্ত থাকে, একটুকুনি করে ফোনে কথা বলে আমার সঙ্গে। তো না হলে আর বাকি সময়টা কিন্তু কাজে ভীষণ ব্যস্ত থাকে, সেই জন্য কি ও ভুলেই গেছে। তো যাই পাশের বাড়ি থেকে ফোনটা নিয়ে ওকে ফোনটা করে একটু মনে করিয়ে দিতে হবে, দিলে গিয়েই ও রিচার্জ মেরে দেবে। সকালে শর্ট ভিডিও ছাড়া হয়নি, আবার দুপুরের দিকে ব্লগ ছাড়বো, ওটাও তো এডিটিং করা হয়নি। তো যাই হোক ধীরে ধীরে সব কিছু ম্যানেজ করে নেব আমি। তো তার জন্যই কিছু বাসি কাজ সেরেছি, কিছু বাকি আছে। তো সকালের শর্ট ভিডিওটা টাইমে ছাড়তে হবে, তো সেই জন্য বাসি কাজটা পরে এলে বাড়িতে সারবো। আগে গিয়ে যাই ওকে ফোনটা করে বলে আসি। আর এ মেয়েটাকে দেখেছো তো, সকালবেলা 7টা থেকে উঠে ব্রাশ করছে, এখন 7:30 বেশি হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত ব্রাশ করা শেষ হয়নি। সোনামা তাহলে ব্রাশ করে বাথরুমে গিয়ে কবে স্কুলে যাবে, কখন পড়তে বসবে সোনামা? হ্যাঁ জানো না? ওই সেটা আমার টাওয়াল, ওই এদিক ওদিক তাকিয়ে আমার টাওয়ালে মুখ মুছে নিচ্ছ, দেখবে হাত দেখো নাচছে। কোথায় ছড়ে গেছে দেখি, কিরকম ছড়লো রে? ছড়াবো না, হয়ে গেছে ছড়ানো, এই দেখ হয়ে গেছে। কোথায় ছড়ে গেছিল? হাতে শক্ত হয়ে গেছিল না মাংসটা, সেই জন্য ছড়াতে পারছিল না, রক্ত বেরিয়ে যাবে বলে। এখনই বাথরুম থেকে এলো, হাতটাতে জল ছিল বলে নরম হয়ে গেছে, আমি ছড়িয়ে দিয়েছি। তো বলছে ওহ আমার নিঃশ্বাসটা এখনই এলো। যাই হোক আমাকে লাগলো না, আর হাতে মাংসটাও ছড়িয়ে দিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো নি আমাকে, থ্যাংক ইউ বলো। তো যাই হোক আজকে সকালবেলা নাস্তা আমাকে বানাতে হবে না, কেন জানো তো? পাশের বাড়িতে যে গেছিলাম না ওর বাবাকে ফোন করার জন্য, ওদের বাড়িতে ধোসা হয়েছিল, সঙ্গে সম্বর হয়েছিল। তো দিয়েছে আমাদেরকে, দেখো সকালবেলা নাস্তাতে ধোসা, দেখো কতগুলো ধোসা দিয়েছে আর কতগুলো সম্বর দিয়েছে, দেখেছো? এতগুলো সম্বর আমাদের দুপুরবেলাও হয়ে যাবে আর সকালবেলা নাস্তাতেও হয়ে যাবে। কি বলো সোনামা? হ্যাঁ আজকে তো তোমার ফেভারিট ধোসা দিয়েছে গো পাশের বাড়ি থেকে সোনামা। আমার সোনামা ধোসা খেতে ভীষণ ভালোবাসে, জানো তো, ভীষণ ভালোবাসে। ওদের বাড়িতে যে গেছিলাম ফোন করতেও জিজ্ঞেস করেছিল যে কি বানিয়েছো সকালে নাস্তাতে। আমি বললাম কিছু বানাইনি, এখনই গিয়ে বানাবো, ফোনটা করতে এসছি, শুধু ফোনটা করে গেলে তারপরে কিছু বাসি কাজ আছে ওগুলো সেরে নিয়ে তারপরে গিয়ে নাস্তাটা বানাবো। ও বললো যে আজকে নাস্তা তোমাদেরকে বানাতে হবে না, মা মেয়ে দুজনেই আছো, আমাদের বাড়িতে আমি ধোসা বানাচ্ছি, তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দুজন খেয়ে নেবে। তোমরা ধোসা খাও তো? আমি বললাম আমাদের তো ধোসা ফেভারিট গো। দিয়ে বলছে ঠিক আছে যে আমি ধোসা 4 পিস বানিয়ে তোমাদেরকে দিচ্ছি। তো 4 পিস বলেছিল, দিয়েছে 6 পিস। আরামসে আমার সোনামার আর আমার দুজনের ধোসা হয়ে যাবে সকালের নাস্তাতে। কি বলো সোনামা? আর সম্বর কতগুলো দিয়েছে দেখেছো, অনেকগুলো সম্বর দিয়েছে, মা মেয়েরও দুপুরবেলা হয়ে যাবে। কি বলো সোনামা? যা পড়েছে পড়েছে, উঠে পড়ো, টাইম হয়ে গেছে, খেয়ে দিয়ে স্কুলে যাবে না, তাই না সোনামা? তাহলে উঠে পড়ো। আরো কি লিখতে বাকি আছে নাকি গো সোনামা? লিখতে বাকি আছে? স্কুলের পড়া নাকি এটা, নাকি এমনি বাড়ির পড়া করছো? টিচার দিয়েছিল সেটা লিখছো আর কি। ঠিক আছে তাড়াতাড়ি এটা লিখে নাও, লিখে নিয়ে রেডি হয়ে পড়ে, স্কুলের টাইম হয়ে গেছে। আর রোদ যেভাবে উঠেছে তো কি বলবো তোমাদেরকে, ভীষণ রোদ উঠেছে। যত রোদ উঠবে ততই গরম আবার শুরু হয়ে যাবে সকাল থেকে। তো যাই হোক তাই ভাবছি যে তরকারি দিয়েছে যখন, তরকারি তো এখন খাওয়া হবে, প্লাস দুপুরবেলাও খাওয়া হবে। সোনামা গিমা ভাজি খেতে ভালোবাসে, অনেকগুলো গিমা ওপাশে আবার হয়ে গেছে। তো যাই ঝটপট করে গিমাটা তুলে নিয়ে এসে রান্নাটা সেরে ফেলি। এই দেখো গিমা শাক তুলে নিয়ে এসেছি, পুরো 1 বেলা তুলেছি, আর এতগুলো গিমা শাক তুলতে মাত্র 5 মিনিট সময় লেগেছে।
তাহলে ভাবতে পারছো কতগুলো ঘিমা শাক হয়েছে। দেখেছো কত বড় বড় ঘিমা শাক। সত্যি কথা বলতে কি এত বড় বড় ঘিমা শাক আমি জীবনে দেখিনি। দেখেছো তোমরা ভাববে না ঘিমা শাকগুলো বুড়ো হয়ে গেছে, নরম আছে। দেখেছো খুব সুন্দর নরম আছে। আর কত বড় বড় দেখেছো ঘিমা শাকগুলো। সত্যি আমাকে অবাক লাগে। কেন জানো তো? কারণ হলো যখন ঘিমা শাক লাগিয়েছিলাম না, তখন গাছগুলো ছিল ঠিক এইটুকুনি সাইজের গাছগুলো ছিল। আজ ওই গাছ থেকে কতগুলো ঘিমা শাক তুলে নিয়ে এসেছি। তোমরা ভাবতে পারছো? সত্যি আমাকে অবাক লাগে এক একবার। আমি জীবনে ভাবতে পারিনি যে এতগুলো ঘিমা শাক আমি আমার গাছ থেকে আমি তুলে খাবো। সত্যি ভীষণ খুশি লাগে এক একবার। জানো তো কর্ণাটকে থাকি, যেহেতু কর্ণাটকে ঘিমা শাক পাওয়া যায় না জানো তো কর্ণাটকে থেকে যে ঘিমা শাক এতগুলো তুলে নিয়ে এক একবার যে রান্না করে খাই, তো ভীষণই খুশি লাগে জানো তো। আর এপাশে দেখতে পাচ্ছ আমার সোনামা খেতে বসে গেছে রেডি হয়ে নিয়ে। ও রেডি হতে হতে ঝটপট করে গিয়ে ঘিমা শাকগুলো তুলে নিয়ে এসেছি। আসার পরে দেখি সোনামা রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে আমার পাশে সোনামা খেতে বসবে, আমি এপাশে তোমাদের সঙ্গে কথা বলবো আর ঘিমা শাকগুলো চোঁচাও হয়ে যাবে। কি বলো সোনামা? হ্যাঁ কেমন হয়েছে গো তরকারি? ভালো হয়েছে। আর ধোসা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তোমার পছন্দের ধোসা যেমন করে বানাই না কেন আর যেমন করে লোকেরাও বানিয়ে দিক না কেন, পছন্দ হবে না বলো সোনামা? আজকে আমার সোনামার ফেভারিট ঘিমা ভাজা হবে। খুশি তো সোনামা? সোনামা ঘিমা চচ্চড়িটা খেতে ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে না, কিন্তু ঘিমা ভাজাটা খেতেও ভীষণ ভালোবাসে। আজকে আলু দিয়ে ভাজবো না, বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে ঘিমা ভাজবো। ঠিক আছে? চলবে তো? চলবে। ঘিমা ভাজাও খেতে ভালোবাসে, যেরকম করে বানিয়ে দিক না কেন ভালোই লাগবে, তাই না সোনামা? খেয়ে নাও ঝটপট করে খেয়ে নাও। স্কুলের টাইম হয়ে গেছে, আমিও এপাশে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো। আজকে রান্না তো কিছু করবো না, এই ঘিমা তুলে নিয়ে এসেছি, ঘিমাটা ভাজি করব আর ভাতটা বসাবো। সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে। আজকে ওর ফ্রেন্ড যাবে না, আর একজন ফ্রেন্ড চলে এসছে, ছোট্ট ফ্রেন্ড চলে এসছে ওর সঙ্গে স্কুলে যেতে। তো যাই হোক সোনামা ব্যাগ নিয়ে এসো, ওদের দুজনকে আমাকে ছাড়তে যেতে হবে, কারণ ছোট মেয়ে তো। টুকু 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 আমি যে কি বলছি ও তো বুঝতেই পারছে না, শুধু তাকিয়ে আছে আর খালি হাসছে। তো যাই হোক টাইম হয়ে গেছে। সোনামা বাই বলো। বাই। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাবার সঙ্গে কথা বলেছিলাম। শুধু বাবার সঙ্গে নয়, বাবার সঙ্গে, মার সঙ্গে, বোনের সঙ্গে, তিনজনের সঙ্গে মিনিমাম 1 ঘন্টার উপর হয়ে যাবে কথা বলেছিলাম। তো সেই সময়ের মধ্যে এপাশে ঘিমা ভাজিটাও করে নিয়েছি আর জল এসেছিল, জলটাও ভরে নিয়েছি। সত্যি অনেক দিন পরে আজকে মন খুলে 1 ঘন্টা উপর হয়ে গেছে সবার সঙ্গে কথা বলছি। সবাই কিন্তু মিস করছে আমাকে। তার সত্যি কথা বলতে কি, বাবা মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা মায়ের যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু বোঝা যায়। সত্যি ভীষণই আমিও মিস করছি। অনেক দিন হয়ে গেল দেখা হয়নি বাবা মার সঙ্গে। এমনি ভিডিও কলে কথা হয়, দেখা হয়, কিন্তু ডাইরেক্ট গিয়ে একটা দেখা, ভিডিও কলে দেখা, এটা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো মিনিমাম 1 বছর হতে গেল আমরা বাড়ি থেকে চলে এসেছি, মানে এটা 9 মাসের মধ্যে পড়েছে। আর 3 মাস পর কিন্তু 1 বছর হয়ে যাবে বাপের বাড়ি থেকে আসা। বাপের বাড়ি বলো, শ্বশুরের বাড়ি বলো, ননদের বাড়ি বলো, যখনই যাই বাপের বাড়িতে সবার বাড়ি থেকে ঘুরে এসে আবার চলে আসি। আর এত দূর তো সেই জন্য তাড়াতাড়ি করে যাওয়া সম্ভব হয় না। 1 বছর হতে গেল, 3 মাসের পরে তো 1 বছর হয়ে যাবে। তো আবার 2 বছর পরে আবার বাড়ি যাব। তাহলে তোমরা ভাবতে পারছো 2 বছর 3 বছর পরে আমরা কর্ণাটক থেকে ওয়েস্ট বেঙ্গলে যাই। ভীষণই মনটা তার জন্যই খারাপ লাগে। সেই জন্য ফোনে যতক্ষণ সময় হয়, যতক্ষণ কথা বলতে পারি ততক্ষণ পর্যন্তই কথা বলি। অনেকক্ষণ ধরেই কিন্তু বাবা মার সঙ্গে কথা বলি এখন। আসলে বাবা মা জানে আমি এখন একা আছি, তো একা থাকলে যে কতটা বোর লাগে সেটা বাবা মা বুঝতে পারে। সেই জন্য কি যতটা সময় পাই ততটুকুনির মধ্যে কিন্তু আমার সঙ্গে কথা বলে। বাবা বলো, মা বলো, বোন বলো, সবাই আমার সঙ্গে কথা বলে। তো আমার সঙ্গে টাইম স্পেন্ড ওরা করে, আমাকে ভীষণ ভালো লাগে। কারণ একা থাকি তো, তোমরাও তো সবাই জানো একা থাকার কষ্টটা কি, সেটা যে একা থাকে সেই একমাত্র বোঝে, তাই না? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপাশে ঘিমা ভাজাটা হয়ে গেছে। শুধু পেঁয়াজ দিয়ে ভেজেছি, কত সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, সামান্য উপরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। দুপুরের রান্না শেষ, কিন্তু এতক্ষণ নাস্তা করিনি। মা জিজ্ঞেস করছিল, বাবা জিজ্ঞেস করছিল নাস্তা করেছিস? আমি বললাম না। তো বললো এত টাইম হয়ে গেছে, মানে 10টা বাজতে যায়, 10টার বরং বেশি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, নাস্তা করিনি। জাস্ট এক্ষুনি ফোন কাটলাম, দিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। তো 10:30 বেজে গেছে। সেই জন্য কি বাবা মা দুজনেই বলছিলেন যে আগে নাস্তা করে নাও, তারপরে গিয়ে আবার সময় পেলে আবার কল করবো, আবার কথা বলবো। তো ভীষণ ভালো লাগে সত্যি ওদের সঙ্গে কথা বলে। তো 10:30 বেজে গেছে, নাস্তা করা হয়নি, এখনই নাস্তা করবো, ব্রাশ করে
করে নিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।